প্রথম আলোর প্রধান শিরোনাম, হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা, রাজসাক্ষীর জবানবন্দি। প্রতিবেদনটিতে বলা হয়, অপরাধ স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এতে আরো বলা হয়, আন্দোলন দমনে সরাসরি ল্যাথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। আসাদুজ্জামান খানের নির্দেশ ছিল যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে হবে, আর কাউকে তুলে আনা ও হত্যার নির্দেশ আসত তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। দ্বিতীয় প্রধান শিরোনাম, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ফিরল, হাইকোর্টের রায়। খবরটিতে বলা হয়, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতেও নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিনের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, এর নিয়ন্ত্রণের ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করাটা ছিল অনেক সমস্যার কারণ। আদি সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল হওয়া খুবই ইতিবাচক। গতকাল 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 8 দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, সতর্ক থাকতে হবে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত খবর, বামপন্থীরা কি ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে? ডাকসু প্যানেল পর্যালোচনা 4। খবরটিতে বলা হয়, স্বাধীনতার আগে ও পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভালো করেছিল বামপন্থীরা। এবার 7 সংগঠন প্যানেল দিয়েছে প্রতিরোধ পর্ষদ নামে, আর 28টি পদের বিপরীতে প্রতিরোধ পর্ষদ 16টি পদে প্রার্থী দিয়েছে নারী, সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে। বামপন্থীরা মনে করছে, বৈচিত্র্য, প্রার্থীদের পরিচিতি এবং সবসময় তাদের প্রতিবাদী ভূমিকা ভোটে ভালো করতে সহায়তা করবে। এর পাশাপাশি রাকসু নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আন্দোলনের মুখে ভোটাধিকার পেলেন নবীন শিক্ষার্থীরা। প্রাথমিক মাধ্যমিকের বই নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পাঠ্য বই ছাপানো নিয়ে এবারও সংকট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 3 শ্রেণীর 11 কোটির বেশি বইয়ের দরপত্র বাতিলের পর পুনঃ দরপত্রের সিদ্ধান্ত। আগামী জানুয়ারিতে সব শিক্ষার্থী সব বই পাবে কিনা সন্দেহ। সমকালের প্রধান শিরোনাম, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরছে সুপ্রিম কোর্টের হাতে, হাইকোর্টের রায়। প্রতিবেদনটিতে বলা হয়, 3 মাসের মধ্যে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ। আর রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেছেন, ক্ষমতায় এসেই বিচার বিভাগকে প্রভাবিত করতে চাওয়া দুষ্টচক্রের অবসান ঘটবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, জবানবন্দিতে রাজসাক্ষী মামুন, শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই গণহত্যা। রামচন্দ্রপুর খালের পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রামচন্দ্রপুর খাল, উচ্ছেদের জায়গায় উঁচু ভবন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবর, ডাকসু প্রার্থীকে গণধর্ষণের হুমকি, হুমকিদাতার শাস্তির দাবিতে শিক্ষক শিক্ষার্থীরা সোচ্চার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, 3 দিন পর মামলা, আসামি 1095। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আলোচনায় বসবে প্রশাসন, শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার। আন্তর্জাতিক অঙ্গনের খবর, আফগানিস্তানে ভূমিকম্পে নিহত 1400 ছাড়ালো। যুগান্তরের প্রধান শিরোনাম, বিলম্বিত বোধোদয় থেকে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত, ফেসিবাদ ঠেকাতে সংহতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি, জামাত, এনসিপি সহ জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তি অংশ নেবে সমাবেশে। আর নির্বাচন বানচালে যুক্ত দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সরকারের শীর্ষ পর্যায় থেকেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দ্বিতীয় প্রধান শিরোনাম, আরপিওর খসড়ায় ইসির নতুন প্রস্তাব, আওয়ামী লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন। উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় ধাপে আরও 7 দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দ্বিতীয় ধাপে আরও 7 দলের সঙ্গে বৈঠক, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। ডাকসু নির্বাচন নিয়ে খবর, ডাকসু নির্বাচন আপিল বিভাগে শুনানি আজ, চেম্বার আদালতে আদেশ স্থগিতের মেয়াদ বাড়ল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার সদর দপ্তর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, উপকূলে বিআইডব্লিউটি এর প্রধান অফিস, জিআর দেওয়া সদর দপ্তর বাতিল করেন হাসিনা। আন্তর্জাতিক প্রসঙ্গে প্রকাশিত খবর, আঞ্চলিক স্থিতিশীলতার সুফল পাবে বাংলাদেশও, শি মোদি পুতিনের সখ্য। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। এতে বলা হয়, 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। আর রাষ্ট্রের 3 স্তম্ভের একটি আরেকটির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। রায়ের পর্যবেক্ষণ, এই রায়ের ফলে বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগ আর ছড়ি ঘোরাতে পারবে না।
বলেছেন আইনজীবী শিশির মনির। পরিবেশ বিষয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, লাশের ভাগার বালু শীতলক্ষা। প্রতিবেদনটিতে বলা হয়, এক যুগে 107 লাশ উদ্ধার, শীতলক্ষায় 92, বালু নদে 15 লাশ, আর নৌ পুলিশের পর্যাপ্ত জনবল ও জলযান নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শেখ হাসিনা দেশ ছাড়লেও শয়তানি ছাড়েননি মির্জা ফখরুল। নীলফামারীতে শ্রমিক অসন্তোষের খবরটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায়। নীলফামারীতে শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ, একজন নিহত। অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটি শৃঙ্খলা নিয়ে গতকাল হাইকোর্টের রায়টি প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা। বিচারকদের নিয়ন্ত্রণ ফের সুপ্রিম কোর্টের হাতেই, হাইকোর্টের রায়। খবরটিতে বলা হয়, 2011 সালের পঞ্চদশ সংশোধনীর 116 অনুচ্ছেদের সংশোধনী বাতিল করা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বিচারকদের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়। 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের আগস্টে রিট করেন 7 আইনজীবী। বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা নিয়ে প্রকাশিত খবর, অনিশ্চয়তার মুখে উচ্চশিক্ষা। খবরটিতে বলা হয়, 3 দাবিতে শিক্ষার্থীদের শাটডাউনে অচল বুয়েট, আন্দোলনে সংঘর্ষের পর ক্লাস পরীক্ষা বন্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে ক্লাস পরীক্ষা বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থান, 34টি মামলায় অভিযোগপত্র, আসামি 2167। ইউরোপের দেশ ইতালিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন 40,000 বাংলাদেশি। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ইতালিতে আশ্রয় চেয়েছেন 40,000 বাংলাদেশি, বৈঠকে রাষ্ট্রদূতের তথ্য। খবরটিতে আরো বলা হয়, ওই দেশে বৈধভাবে আছেন 2 লাখের বেশি, অবৈধ 70,000। ইতালি সরকার বৈধভাবে কর্মী নিতে আগ্রহী। আমার দেশের প্রধান শিরোনাম, আওয়ামী লীগের ভোট ডাকাতি ও গণহত্যার দায় স্বীকার, ট্রাইব্যুনালে মামুনের জবানবন্দি। খবরটিতে বলা হয়, শেখ হাসিনার সরাসরি নির্দেশে গণহত্যা, আন্দোলন দমনে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের পরামর্শ র্যাবের ব্যারিস্টার হারুনের। জুলাই আন্দোলনে আহতদের ফ্ল্যাট প্রদান প্রকল্প নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাইয়ে আহত 1560 জনের পরিবার পাচ্ছে ফ্ল্যাট। খবরটিতে বলা হয়, 1344 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, প্রতি ফ্ল্যাটের আয়তন 1320 বর্গফুট। ডাকসু নির্বাচন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সাইবার বুলিং কাণ্ডে উত্তাল ক্যাম্পাস। আর গতকাল যমুনায় অনুষ্ঠিত বৈঠক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ট্রাইব্যুনালে রাজসাক্ষীর জবানবন্দি, হাসিনা কামালের নির্দেশে গণহত্যা। প্রতিবেদনটিতে বলা হয়, র্যাবের গোপন বন্দিশালার কথাও তুলে ধরেছেন রাজসাক্ষী। কালবেলার প্রধান শিরোনাম, প্রশিক্ষিতদের ছাঁটাই আর অযোগ্যদের নিয়োগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খবরটিতে ওই বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সব সঠিক পদ্ধতিতেই হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলমান। এ প্রকল্প সুষ্ঠু ও দক্ষভাবে পরিচালনার লক্ষ্যে দক্ষ জনবল গড়ে তোলার জন্য রিজার্ভ সহ 1424 জনকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য চুক্তি হয়েছে। ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুনের দেয়া তথ্যের উপর প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তরও, গুলির নির্দেশ হাসিনা কামালের, ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন। দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা হবে, প্রধান উপদেষ্টার সতর্কতা। আর নতুন টাকা নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম, নতুন টাকা গেল কই, ভোল্টে জমা আগের নোট। প্রতিবেদনটিতে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নতুন নোট ছাপানো হচ্ছে না, ভোল্টে থাকা বিপুল পরিমাণ নোটও নতুন নোট না ছাপানোর অন্যতম কারণ।